ওর বয়স কম আর ডাউন সিনড্রোম এই কারণে ওরে মানে বলছে দেরি করে আর কি 6 বছর হইলে ওনারা করবে। পরে আমি আপনার কাছে মানে আপনার ভিডিও দেখে আপনার কাছে আসা। এখন সবকিছুকে আমরা ওভারকাম করে সফল হয়েছি, কেমন লাগছে আপনার? না, আমার কাছে তো অবশ্যই ভালো লাগতেছে যে আল্লাহ ওরে যে মানে এত কষ্টের থেকে যে মুক্তি দিছে, এটাই আমি মানে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, একটি কথা আছে। কথাটা যে কতটা মানে বাস্তব সেটা আসলে মানে শিশুদেরকে মায়ের কোলে না দেখলে বোঝা যায় না। সে তার মায়ের কোল থেকে নামছেই না। কিন্তু তাকে তো অবশ্যই কোল থেকে নামাতে হবে, কারণ আমরা এখন তার একটি সার্জারি সম্পন্ন করব। আপা, আপনি আপনার এই মিষ্টি বাবুর মধ্যে কি কি কষ্ট খেয়াল করছেন এতদিন ধরে? ওই হলো হা করে ঘুমায়, মানে ঘুমাতেই পারে না, ও রাত ভরে ছটফট করে, এখান থেকে ওখানে যায়, ওর মানে অনেক কষ্ট হয়। ওর কষ্ট দেখেই আমরা আর কি অনেক ডাক্তার অনেক জায়গায় গেছি, কিন্তু ওর বয়স কম আর ডাউন সিনড্রোম এই কারণে ওরে মানে বলছে দেরি করে আর কি 6 বছর হইলে ওনারা করবে। পরে আমি আপনার কাছে মানে আপনার ভিডিও দেখে আপনার কাছে আসা। এটা সত্য যে ডাউন সিনড্রোম বেবির কথা যে আপনি বললেন, আসলে এটি একটি জেনেটিক্যাল ডিসঅর্ডার্স। আপনারা জানেন যে ডাউন সিনড্রোম বেবিদের কনজেনিটাল অনেক কিছুই ডেফিসিয়েন্সি থাকে, এবং যার কিন্তু একটি প্রভাব তাদের অ্যাপিয়ারেন্সের মধ্যেও পড়ে, এবং এ ধরনের বাচ্চাদের কার্ডিয়াক কিছু প্রবলেম থাকে এবং অন্যান্য সিস্টেমিক কিছু প্রবলেম থাকে, যে কারণে হয় কি যে এই ধরনের বাচ্চাদের জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে সার্জারি করাটা অন্যদের চাইতে একটু বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু ওর মধ্যে যে কষ্টটা আপনারা খেয়াল করছেন, সে প্রতিদিন রাত্রেবেলা ছটফট করে, তাই তো? একদম ঘুমাতে পারে না। হ্যাঁ, ঘুমাতে কষ্ট হয়, ওর দম ছাড়তে কষ্ট করে থাকে, মুখের আর শব্দ হয় নাক দিয়ে অনেক। আচ্ছা। তো এই সমস্যাটি যে কারণে হয়, তার মূল কারণ হচ্ছে এডিনো টনসিলাইটিসের সমস্যা। 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদেরই এই সমস্যাটি হয়ে থাকে, এবং এই সমস্যাটি হলে বাচ্চারা হা করে ঘুমায়, রাত্রেবেলা ঘুমের মধ্যে নাক ডাকারও শব্দ হয়, এবং কখনো কখনো দেখা যায় যে তাদের মুখ দিয়ে লালা ঝরে। তাদের মেন্টাল যে ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তির বিকাশ আস্তে আস্তে লোপ পায়। তো এরকম সিচুয়েশনে যখন নর্মাল লাইফস্টাইলটা বাধাগ্রস্ত হয়, বাচ্চারা কোনোভাবেই শ্বাস নিতে পারে না, আস্তে আস্তে যখন অ্যাবনর্মাল সিচুয়েশনের দিকে যেতে থাকে, তখন কিন্তু আসলে সার্জারি করাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। আপনারা সবাই প্রাণ ভরে আমাদের কাছকে দোয়া করবেন, যাতে আমরা এই অবুঝ শিশুটির মুখে হাসি ফোটাতে পারি, হাসি ফুটাতে পারি তার মায়ের চোখে, তার পরিবারের চোখে। সো ভিউয়ার্স, আমরা সাকসেসফুলি অপারেশনটি শেষ করেছি। এই বাচ্চাটি কিন্তু ডাউন সিনড্রোম বেবি, এবং এই ডাউন সিনড্রোম বেবিদের অনেকগুলো জটিলতা থাকতে পারে, তার বিভিন্ন সিস্টেমে প্রবলেম থাকে। তো সেই কন্ডিশনে যখন আমরা অপারেশন করি, একটু রিস্ক কিন্তু থাকেই, কিন্তু তারপরও আপনাদের সকলের দোয়া, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমরা কিন্তু সাকসেসফুলি অপারেশনটি শেষ করতে পেরেছি। এই যে সাফানুর, তোমার গিফট। ইয়েস, এই যে খেয়াল করুন, সাফানুর সে কি সুন্দর করে গিফটটি গ্রহণ করলো। এই মগে করে এখন থেকে তুমি দুধ খাবে, জুস খাবে, স্যুপ খাবে, ঠিক আছে? আসলে আমি যখন সাফানুরের অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিই, ওকে অ্যানেস্থেসিয়া দেওয়া হলো, ও যখন ঘুমিয়ে গেল, তখন আসলে ওর আম্মু আমি দেখেছি যে অনেক কান্নাকাটি করছে। আমি বললাম যে আপনি এভাবে কাঁদলে অন্যরা তো সব ভেঙে পড়বে। এটা আসলে আমার একান্তই সান্ত্বনা। মায়েদের মন কখনো থামানো যায় না, সন্তানের জন্য কাঁদে, এটা সত্য। এই যে একটি প্রতিকূল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশ থেকে যে আমরা ওভারকাম করতে পেরেছি, এটা কিন্তু তার দয়া। না, অশেষ শুকরিয়া আল্লাহ। ক্রেডিট অল গুডস টু দ্য অলমাইটি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন সাফানুর কত সুন্দরভাবে তার মায়ের কোলে বসে আছে। এই সাফানুরের এতদিনের কষ্ট থেকে আমি মনে করি সে এখন মুক্তি পেল। আমি একজন চিকিৎসক হিসেবে ওর সেবা করতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই কারণেই যে ও কিন্তু স্পেশাল চাইল্ড, আর 10টি বাচ্চার মতো নয়। তো এই জন্য আমার বেশি ভালো লাগছে যে আমরা সফল হতে পেরেছি। রাত্রে ওর কষ্ট দেখে আমাদের ঘুম হয় না, তাই না? জি, শ্বাস প্রশ্বাসে এত কষ্ট যে ও ঘুমাইতে পারে না ঠিক মতো। আচ্ছা। তো ওর বলছে যে 6 বছর হইলে আমরা এটা মানে করতে পারবো, তার আগে না। অনেক জায়গায় দেখাইছি, নাক কান গলার ডাক্তার অনেক আমাদের ওখান যা আছিল দেখাইছি, বলছে যে না আমরা পারবো না, কারণ ওর মানে যেমন তেমন মানে ওই যে ডাউন সিনড্রোম বেবি দেখা, এই কারণে আর কি ওনারা চাইছে, মানে এটা পারে না।
মানে ভয় পায় যে আমরা 5 পারবো বছর না। বয়স হইতে 5 বছর বা 6 বছর লাগবে, তার আগে আমরা পারবো না। মানে এখন এতটা সময় তো আমাদের ওর কষ্ট আমরা দেখতে পারি না। এখন হ্যাঁ, সবকিছুকে আমরা ওভারকাম করে সফল হয়েছি, কেমন লাগছে আপনার? না আমার কাছে তো অবশ্যই ভালো লাগতেছে যে আল্লাহ ওরে যে মানে এত কষ্টের থেকে যে মুক্তি দিছে, এটাই আমি মানে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে, আপনার কাছেও মানে অনেক কৃতজ্ঞ যে আপনি ওরে ভালো একটা সাকসেসফুলি দিচ্ছেন। ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, যেহেতু এটি ছোট বাচ্চা প্লাস ও ওইভাবে কোঅপারেটিভ না, সেক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি যে তার ওরাল হাইজিনটা মেনটেন করার জন্য তাকে একটি অ্যান্টিফাঙ্গাল আমরা যেমন মাইক্রোল ওরাল জেল, এই জেলটা দিলে কোনো ফাঙ্গাস গ্রো করবে না। এরপর ভায়োডিন মাউথওয়াশ জাস্ট একটি গজে নিয়ে আপনি জিহ্বার চারপাশে একটু এভাবে করে পরিষ্কার করিয়ে দিবেন। যেমন আইসিইউ রোগীদেরকে যেভাবে আমরা ওরাল ক্যাভিটিকে ওরাল হাইজিনটাকে মেনটেন করি, ওরাল ক্যাভিটি ক্লিনিং করি, সেটা করতে হবে। দাঁতটা ও মাজতে না পারলেও আপনাকে মেজে দিতে মাঝে হবে। দেয় আমি ওটা। হ্যাঁ, এই কাজগুলো করতে হবে। প্রতিবার খাবার পরপরই কিন্তু দাঁত ব্রাশ করাতে হবে, মুখ পরিষ্কার রাখতে হবে। এবং যেহেতু সে গার্গলিংটা করতে পারবে না, আপনার অসুবিধা নেই, জাস্ট একটি গজ আমরা এখানে স্টেরাইল গজ দিয়ে দিব আপনাদেরকে। স্টেরাইল গজ একটা বাটিতে ঢেলে, যে জীবাণুমুক্ত প্রক্রিয়ায়, হ্যাঁ, অথবা ওখান থেকে সরাসরি করা যেতে পারে, মুখ নিয়ে জাস্ট গজটাকে একটু ভিজিয়ে জাস্ট জিহ্বার চারপাশে, মুখের চারপাশে, হ্যাঁ, আপনি একটু পরিষ্কার করে দিবেন। এভাবে করলেও হবে, ঠিক আছে? দেখুন, একটি অপারেশন হচ্ছে একটি টিম ওয়ার্ক। আমি আমার প্রত্যেকটা টিম সদস্যকে বিষয়টি সম্পর্কে জানিয়েছি, তাদেরকে জানিয়েছি, এটার রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানিয়েছি। তারা পূর্ণ সম্মতি দিয়েছে, আস্থা রেখেছে, অপারেশন করেছি, সাকসেস হয়েছে। এই সাকসেসের গল্প এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনার জীবনেও সাকসেসটা নেমে আসে। আসুন না, আমরা সচেতন হই, আর এই শিশুরাই যেন আগামী দিনে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে, সেই শুভকামনা রইল। Thank you very much for watching this video.